এদিন আমি মাদ্রাসায় গেলাম, আমাদের এক হুজুর আছে, ছোট একটা বাচ্চা, নাম হলো তার মারু। আমি বাচ্চারা ক্লাস নিতেছিলাম, দিকে আমার দিকে তাকাই হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। বাবা কেন কাঁদ? হুজুর আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আগামী কালকে বুধবার, পরশুতে বৃহস্পতিবার বাড়ি যাইবি, মায়ের সঙ্গে দেখা হইবে। দেখি ছেলের কান্না আরো বাড়িয়ে গেছে। কিরে বাবা কেন তুই বেশি কান্দ? হুজুর আমি আমার মায়ের কই পাবো, আমার মায় তো দুনিয়ায় না, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে 2 বছর হয়ে গেছে। আমি নিজে একেবারে আমলক হয়ে গেলাম। আমি যখন ওরে সান্ত্বনা দিই, পাশে দেখি একজন হুজুর এসে বলে, হুজুর এই মারু ও কি করছে জানেন? একদিন আগে দেখি গভীর রাত্রে হাউ মাউ করে কান্নে উঠছে, আর বলে মা আমারে থুইয়া যাইও না, আমারে রাখিয়া যাইও না, মা তুমি কই? হুজুরে বলে আমি কাছে গেলাম, জিজ্ঞেস করলাম বাবা কি হইছে? হুজুর আমার মায় কই? আমার মায় নাই মাত্র আইলে, আমার মায় কি চলে গেছে? কয় কি কও বাবা, তোমার মায় তো 2 বছর আগে মারা গেছে। হুজুর না, একটু আগে আমি যখন ঘুমন্ত ছিলাম আমি দেখছি আমার মা এসিয়া আমার মাথার কাছে বসে গেছে, আমার মাথার মধ্যে আমার মায় হাত বুলায়, আর আমার ডাক দিয়ে বলে বাবা মারু ভালো মতো পড়ালেখা করিও। আমার মায় আমি আমার বয়ানে প্রায় বলি, আমি আপনাদের মনে বুঝাইতে পারবো না, আমার কথায় তাসির হয় না। কেমনে তাসির হইবে? ভালো আমলও নাই, সাজাই গোছাই কথাও তো বলতে পারি না। কিন্তু যারা দুনিয়ার জমিনে ভালো মানুষ ছিল, এখনো যারা আছে, তাদের বয়নে মানুষ কান্দে, তাদের বয়নে দিলের মধ্যে আফসোস হয়। আমার আমিরুল মুজাহিদিন বয়ান করে মানুষ কাঁদে, নায়েবে আমিরুল মুজাহিদিন বয়ান করে মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে। মনের মরুম আল্লাহর কুতুবকে যারা দেখছে, গড়ি ধরা 45টা মিনিট অথবা 1 ঘন্টা জান্নাত আর জাহান্নামের বয়ান করত। যখন জান্নাতের বয়ান করতো মনে হতো যেন জান্নাত আমার সামনে হাজির। আবার যখন জাহান্নামের বয়ান করতো এমন ভাবে জাহান্নামের বয়ান ফুটিয়ে তুলতো, শুধু ইমানদাররা না, শুধু আল্লাহওয়ালারা না, শুধু নামাজিরা না, বেনামাজি কাটটা কাফের বেঈমান টাসকালাইন না পর্যন্ত পাগল হয়ে দৌড়ই, তার বলতো আমার মাওলা কই, আমার মাওলারে কোথায় পাবো? ও ভাইরা আমিও দোয়া চাই, দুনিয়ায় কি করলাম কিছুই করতে পারি নাই। আমরা একটু বয়ান করি, আপনারা ডাকেন, তাও মনের মধ্যে কত তাকাব্বারি, হিংসা, রিয়া, কত কিছু চলে আসে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহরে বলে, আল্লাহ তুমি যদি আব্দুল কাদেরের মাফ না করো তাহলে হাসরের ময়দানে অন্ধ বানাই উঠাইও। কারণ মানুষ আমার বড় পীর বলে, মানুষ আমার ইজ্জত করে, সম্মান করে, কদর করে। ভাই শিকল যদি জাহান্নামের শিকল যদি হাসরের ময়দানে লেগে যায়, মানুষ থু মারবে, দ্বিতীয়ত জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি আমারে অন্ধ বানাই উঠাইও। আমাদের তরিকার মুরব্বী শহীদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি রাত্রে উঠে নিজের শরীর নিজে হাতাইতেন। খাদেম বা স্ত্রী জিজ্ঞেস করে, আপনি এরকম করেন কেন? যারা বলা হইতো কুতুবুল আলম, তিনি উত্তর দেয়, আরে শোনো, সারাদিন আমি যত গুনাহ করছি না জানি আমার গুনার কারণে আমার আল্লাহ আমারে শুয়ার বানাইয়া দেয়। যদি আমার শুয়ার বানাই দেয়, রাত্রি জঙ্গলের মধ্যে চলিয়া যাইব, এই মুখ কাউরে দেখাইব না।
আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, বন্ধুরা, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার মাওলা যেন আমার মাফ করিয়া দেয়। আমি আমার নিজের জন্য খুব চিন্তায় আছি, আর কি উপায় হবে আমি জানি না। আপনারা দোয়া করেন, আমিও দোয়া করি। যখন বলছে আমার ছেলে কি খায় না না খায় আমি জানি না। এই মায় যারা হারাইছো, মায়েরে যারা বাবারে হারাইছো, একটু শোনো। যারা মা বাবা থাকতো মূল্যায়ন করো না, তারা শূন্য। তারা সন্তানকে দুনিয়ার লাইনে পড়াও, তারা একটু শূন্য। আরে রাত্র হয়ে গেছে, যখন গাটি গুটি বাইন্ধে রাখছে, গভীর রাত্রে ব্যক্তির বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। সকালবেলা ছেলের কাছে যাইবে, কত আবেগ। 3 মাস পর ছেলের দেখবে। যাদের ছেলে বাইরে থাকে, বিদেশ থেকে, ঢাকা থাকে, কত আবেগ থাকে। ছেলের দেখবে, মনে কত আসে, আমার একটা ছেলে আছে। বাড়ি গেলে পালাই আসা লাগে, বাবার জন্য পাগল হয়ে যায়, খালি আব্বা আব্বা করে চিৎকার দেয়। সেদিন কেন মাহফিল রওনা করে সে উঠে প্রাইভেট কারের মধ্যে বসে রয়েছে, নামবে না। অনেক কষ্টে নামাই রাইখে আসছি। বুঝাইতে চাই ছেলে আর বাপের মাঝে কত মহব্বত। ছেলে সকালবেলা ছেলের কাছে যাইবে, বাপের মনে কত আশা। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। রাত্রে যখন বুকের মধ্যে ব্যথা, উঠে গেছে, স্ত্রীকে উঠে, স্ত্রী ওঠো, কি হয়েছে? আমার বুকের মধ্যে ব্যথা, মনে হয় আমি আর বাঁচবো না। তুমি আমার বাবারে দেখো, তোমার যদি শত কষ্ট আমার বাবারে হাফেজ বানাইও। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কুদরতি হাতে নূরের টুপি পরতে চাই। স্ত্রী বলে, আপনি চিন্তা করিয়েন না, আপনার কিচ্ছু হইবে না। কই না রে বিবি না, আমার দিল বলে আমি আর বাঁচবো না। স্বামী স্ত্রী কথাবার্তা বলতে বলতে এই ব্যক্তির মা আলাপ হয়ে গেছে। মা এসে দেখে কলিজার টুকরো সন্তানটা বুকের ব্যথায় ধরফর করতেছে। মা তুমি আমারে মাফ করিয়ে দিও। বাবা কি বলো হয়, মা তোমার ঠিক মতো আদর যত্ন করতে পারি নাই, মা তুমি আমারে মাফ করে দিও। মার কাছ থেকে বিদায় নিতে নিতে কথা বলতে 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 মায়ের সামনে আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন এই 3 জন আর দাবড়া দাবড়িতে এলাকার মানুষ সজাগ হয়ে গেছে, বাড়ির মানুষ তারা ভিড় হয়ে গেছে। হঠাৎ ওই জায়গায় বসে সিদ্ধান্ত ফোন আব্দুল্লাহর মাদ্রাসায়। আব্দুল্লাহর মাদ্রাসায় হুজুরের নাম্বারে যখন কল দিছে, হুজুরের নাম্বারে কল দিছে, হুজুর দেখে গভীর রাত্রে মোবাইলটা বেজে উঠছে। মোবাইলটা যখন বাইজে উঠছে, দেখে আব্দুল্লাহর বাবার নাম্বার। রিসিভ করে কানের কাছে নেছে, দেখে আজীব এক ব্যাপার, মানুষের কান্নাকাটি শব্দ। আর অন্য অন্য দিন আব্দুল্লাহর বাবায় ফোন দেয়, আজকের দিকে এক মহিলার কণ্ঠের আওয়াজের মতো লাগে। কি ব্যাপার, এত রাতে আপনি কেন কল দিয়েছেন? কে? হুজুর আমি হলাম আব্দুল্লাহর আম্মু। আব্দুল্লাহর আব্বা কোথায়? হুজুর আব্দুল্লাহর আব্বা আর কোনোদিন আপনার এই মোবাইলে কল দেবে না, আর কোনোদিন আব্দুল্লাহরে দেখতে যাইবে না। আব্দুল্লাহর কপালটা পুড়িয়া গেছে। আপনি সকালবেলা ওরে নিয়ে চলে আসছেন, সকাল 10টায় জানাজা, ফজরের নামাজ রক্ত হয়ে গেছে। হুজুরে ফজরের নামাজ পড়াইয়া কার জন্য জানি দোয়া করছে, হুজুরের নাম আর নেয় নাই। ফজরের পরে হুজুর এসে বলে, আব্দুল্লাহ বাবা তুমি রওনা করো। কেন হুজুর? বলে তোমাদের বাড়িতে যাওয়া লাগবে। না হুজুর, আমার আব্বা বলছে আজকে আসবে। আমার আব্বা আমার জন্য কোটি মনে হয় কিনছে, আমার আব্বা মনে হয় আমার টাকা জোগাড় করছে। হুজুর বলে, না তোমার বাবা আর আসবে না, তোমাকে বাড়িতে আমাকে
দাওয়াত, আরো অনেক মানুষ তোমাকে বাড়িতে আছে বাবা, চলো। আব্দুল্লাহ মনে করছে হইতো তো পারে, মোটরসাইকেল ধা 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 করে বাড়ির দিকে গেছে। দেখেন কত মানুষের গলিজা, চক্ষু দুইটা ভিজে গেছে। মা বাবা যার নাই বাবাজি, তারা জানে মা বাবার কত কষ্ট না থাকার। যখন ধা ধা করে গেছে, আব্দুল্লাহ যখন দরজার সামনে গেছে, দরজার বাড়ির মধ্যে দেখে মানুষ, কারো কোনো টুটা শব্দ নাই, সব মানুষগুলো একেবারে থ দিয়ে বসে রয়েছে। আব্দুল এবার ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে কি তার মা মুখে কাপড় দিয়ে বসে রয়েছে, তার দাদিও মুখে কাপড়